কাহিনীর শুরু এমন একটা সময়ে হয় যখন ভয়ঙ্কর ভাইরাস পুরো পৃথিবীর মানুষকে জম্বিতে পরিণত করেছে। আর এই জম্বিরা পুরো পৃথিবীতে কবজা করে নিয়েছে। আমরা দেখি টনি একজন একা মানুষ। সে শুধুমাত্র একটা জম্বিকে খুঁজছে, কারণ সেই জম্বিটি তার স্ত্রীকে তার চোখের সামনেই শেষ করেছে। টনি একটা পেট্রোল পাম্পে থামে। সে জম্বিকে খুঁজে তল্লাশি চালায়। হঠাৎ তার নজর পড়ে একটি জম্বির উপর, যা ফ্রিজের ভেতরে লুকিয়েছিল। টনি তাকে ফ্রিজের ভেতরে বন্দি করে দেয়। তারপর গাড়ির পেছনে বেঁধে রোদে নিয়ে আসে। সে গুলি করে আর ফ্রিজের দরজা খোলে। জম্বি বাইরে বের হয়, রোদে ছটফট করে, চিৎকার করে, এবং তার শরীর জ্বলে ওঠে। তখন আমরা বুঝতে পারি এই জম্বিরা ভ্যাম্পায়ারের মতো, রাতের বেলা সক্রিয়, দিনের বেলা মারা যায়। টনি গাড়িতে বসে শহরের দিকে যায়। সেখানে গিয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে তার স্ত্রীকে দেখে আর প্রমিস করে যতক্ষণ সে তার বদলা না নেবে ততক্ষণ সে শান্তির নিঃশ্বাস নেবে না। এরপর টনি উঠে সেখানে জম্বিদের খুঁজতে শুরু করে। পুরো শহর শুনশান এবং বিরান পড়েছিল। কিছু সময় পর সে একটা বিল্ডিং দেখতে পায়, যেখানে সে সাপ্লাই এবং রেশন খোঁজার জন্য ভেতরে যায়। সে খুবই সাবধানে চলছিল, যেন কোনো জম্বি হঠাৎ তার উপরে অ্যাটাক না করে দেয়। তখন একটা জম্বি তার সামনে এসে যায়। টনি তার ওপরে ফায়ার করে, কিন্তু জম্বিটি আগেই মারা গিয়েছিল। কিন্তু গুলির শব্দ অন্য জম্বি শুনে নেয়, আর সব দিক থেকে জম্বি এসে টনির উপরে হামলা করে দেয়। কিন্তু টনি কোনোভাবে তাদের শেষ করে দেয়। আসলে সেখানে খুব বেশি জম্বি ছিল না। রোদ হওয়ার কারণে জায়গাটি অনেক সেফ ছিল। সে এই বিল্ডিংয়ের ছাদে বসে আরাম করছিল। তখন টনি পাশ থেকে একটা গাড়ির শব্দ শুনতে পায়। সে দেখতে যায় যে কি হচ্ছে। সামনে একটা পাগল মহিলা রাস্তার মাঝে বসেছিল, আর তার হাতে একটা বাচ্চা ছিল। তার সামনে একটা গাড়ি থামে, যাতে 4 জন মানুষ ছিল। তাদের মধ্যে একজন মহিলাটিকে সাহায্য করার জন্য তার দিকে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ তার উপরে কেউ গুলি চালায়। আসলে এটা একটা গ্যাংয়ের চাল ছিল। গ্যাং এবং তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। টনি সব কিছু দেখছিল, আর সেও তার হাতিয়ার তুলে তাদের দিকে যেতে শুরু করে। গ্যাংয়ের লোক 2 জন লোককে শেষ করে। শুধুমাত্র একটা মেয়ে বেঁচে যায়, যার নাম স্যাম ছিল। স্যাম বাধ্য হয়ে সারেন্ডার করে দেয়, যাতে তারা তার ক্ষতি না করে। কিন্তু গ্যাংয়ের লিডার তার সঙ্গে বাজে ব্যবহার করে। তখন টনি সেখানে আসে আর এক এক করে সব লুটকারীকে শেষ করতে শুরু করে। টনি একাই তাদের জন্য যথেষ্ট ছিল। সে লিডারকে জখম করে দেয় আর পাগল মহিলার ব্যাপারে জিজ্ঞেস করে। লিডার বলে, মহিলাটির নাম অ্যানাবেল। সে আসলে পাগল, আর তার হাতে যে বাচ্চা সেটা একটা প্লাস্টিকের পুতুল। তার আসল বাচ্চা মারা গেছে, এজন্য সে বাচ্চার জন্য পাগল হয়ে গেছে। সে আরও বলে, আমরা তাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছি। টনি লিডারকে সেখানে রেখে চলে যায়। স্যাম অ্যানাবেলের সঙ্গে কথা বলে আর তাকে বলে, যদি তুমি এখানে থাকো তাহলে জম্বি তোমাকে শেষ করে দিবে। সে তাকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে। অ্যানাবেল তার সঙ্গে যেতে রাজি হয়। তারা দুজনে টনির কাছে আসে। স্যাম তাকে অনুরোধ করে যে সে তাকে যেন সেই জায়গায় ছেড়ে দেয় যেখানে সে তার গ্রুপের সঙ্গে থাকে। টনি এর বদলে তার কাছে কিছু চায়। স্যাম তাকে বলে সে তাকে রেশন এবং গোলা বারুদ দেবে, আর সে আরও বলে, যদি তুমি চাও তাহলে আমাদের সঙ্গে থাকতেও পারবে। এটা শুনে টনি মেনে নেয়, আর 3 জন সেদিকে যেতে শুরু করে। রাস্তায় স্যাম টনিকে বলে যে তারা রাস্তার মাঝে একটা জেলে থাকে। টনি বুঝে যায় যে জায়গাটি অনেক দূরে। রাত হয়ে গেলে সেখানে পৌঁছানো অনেক মুশকিল, কারণ রাতে চারদিকে জম্বি ছড়িয়ে পড়ে। যখন সে শহরে পৌঁছায় তখন অন্ধকার হয়ে যায়, আর জম্বি চারদিক থেকে বের হতে শুরু করে। স্যাম তার গ্রুপের একজন সদস্য ইথেনের সঙ্গে যোগাযোগ করে, যে সিসিটিভি স্ক্রিনের ওপরে নজর রাখে। সে তাকে বলে, দ্রুত গেট ওপেন করো, না হলে জম্বি আমাদের শেষ করে দেবে। ইথেন দ্রুত সবাইকে সতর্ক করে, আর গ্রুপের লিডার ফ্রাঙ্ককেও বলে যে তার বাবা ছিল। সব মানুষ তাদের হাতিয়ার নিয়ে গেটের সামনে তৈরি হয়ে যায়।
যখনই টনি গেটের সামনে পৌঁছায় সে স্যাম এবং অ্যানাবেলকে নিচে নামতে বলে আর সে জম্বিদের ওপরে হামলা করে, কিন্তু অনেকগুলো জম্বি তাদের দিকে আসছিল। এ সময় স্যাম এর দলও সেখানে পৌঁছায় এবং টনির সঙ্গে জম্বিদের শেষ করতে শুরু করে, কিন্তু জম্বিদের সংখ্যা কম হওয়ার বদলে বাড়তে শুরু করে। যখন সিচুয়েশন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সবাই বাধ্য হয়ে জেলের ভেতরে চলে যায় আর দরজা বন্ধ করতে শুরু করে। কিন্তু দরজা বন্ধ হওয়ার আগে টনির নজর একটা বিশেষ জম্বির ওপরে পড়ে, যে সব জম্বিদের লিডার ছিল। টনি বুঝতে পারে যে এটা সেই জম্বি যাকে সে খুঁজছে। ভেতরে গিয়ে সবাই একত্রে হয় আর স্যামের কাছে জিজ্ঞেস করে, বাকি লোক কোথায়? স্যাম বলে যে আমাদের ওপরে একটা গ্যাং হামলা করেছিল আর তাদেরকে আমরা শেষ করি। সে আরও বলে, যদি টনি সময় মতো না আসতো তাহলে আমিও বাঁচতাম না। কিন্তু সেখানে টঙ্গি নামের একটা লোক ছিল। সে টনির ওপরে ভরসা করে না, সে সন্দেহ করে যে টনিও ওই দলের সদস্য, যে স্যামের সঙ্গে এখানে এসে আমাদের জিনিসপত্র লুট করতে চায়। সে বলে, আমি এই গ্যাংকে ভালোভাবে চিনি, তার ওপরে ভরসা করা ঠিক নয়। এটা শুনে সবাই তার কথায় ভরসা করে আর সবাই টনির বিরুদ্ধে চলে যায়। তখন স্যাম তাদের মধ্যে চলে আসে আর বলে, এসব এখন ভাবা ঠিক নয়। সে বলে সে একটা প্লেন খুঁজে পেয়েছে যেটা ঠিক অবস্থায় আছে। এখানে আমরা জানতে পারি যে স্যাম এবং যে ছেলেটি মারা গেছে তারা আসলে প্লেন খোঁজার জন্য বের হয়েছিল। তারা সবাই এখান থেকে পালিয়ে নর্থের কলোনিতে যেতে চায়, যেখানে শুধুমাত্র মানুষ থাকে আর সেখানে জীবন অনেক সুন্দর এবং সেফ। পরে স্যাম এবং গ্রুপের লিডার ফ্রাঙ্ক আর কিছু মানুষকে ম্যাপ রুমে নিয়ে জাহাজের লোকেশন বলে। তাদের সঙ্গে একজন পাইলট ছিল যার নাম ভিন্স ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে সকাল হতেই তারা গাড়ি নিয়ে জাহাজ পর্যন্ত পৌঁছাবে। ঘুমানোর আগে ফ্রাঙ্ক টনিকে বলে, আমি তোমাকে ভরসা করি না, হয় তুমি তোমার অস্ত্র দিয়ে দাও, না হলে অন্য কোথাও গিয়ে আশ্রয় নাও। এই কথাটি টনির খুব খারাপ লাগে আর সে অস্ত্র দিতে নিষেধ করে। তখন স্যাম এসে টনিকে বোঝায় যে এটা তো শুধু একটা রাতের জন্য, কালকে তুমি তোমার অস্ত্র পুনরায় পেয়ে যাবে। টনি কোনোভাবে স্যামের কথা মেনে নেয় আর তার অস্ত্র দিয়ে দেয়। ইথেন তাকে কারাকক্ষে নিয়ে যায়, যেখানে সে রাত যাপন করবে। ইথেন টনিকে বলে তার বাবা আসলে খারাপ নয়, সে জম্বিদের জন্য ভয় পেয়ে আছে। এরপর সে বলে তার একটা ভাই জম্বি হয়ে গেছে আর এরপর থেকে তার বাবার অবস্থা ঠিক নেই। এরপর টনি ইথেনকে জিজ্ঞেস করে যে বাইরে সে অনেক শক্তিশালী জম্বি দেখেছিল, যার পাশে বাকি জম্বিরা বসেছিল আর তারা তার কথা মানছিল। ইথেন তাকে বলে, তুমি আলফা জম্বিকে দেখেছিলে? সে আরও বলে, ওই জম্বিটা অনেক নিষ্ঠুর এবং ভয়ঙ্কর, আমি এমন জম্বি কোথাও দেখিনি। টনি তাকে বলে, আমি তাকে আগেও দেখেছি। ইথেন অবাক হয়ে ভাবে, এত বড় জম্বি এতগুলো জম্বিকে কিভাবে কন্ট্রোল করে? সে টনিকে জিজ্ঞেস করে, তুমি আলফাকে কোথায় দেখেছ? কিন্তু টনি তার কথা এড়িয়ে যায়। টনি কারাকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে আর সব সময়ের মতো তার স্ত্রীর স্বপ্ন আসে, কিন্তু স্বপ্ন আস্তে আস্তে দুঃস্বপ্নে পরিণত হয়। তার স্ত্রী জম্বি হয়ে তার ওপরে হামলা করার চেষ্টা করে। সে ভয় পেয়ে জেগে যায়। এরপর সে দেখে স্যাম বাইরে বসে তার জন্য অপেক্ষা করছে। স্যাম তার কাছে ক্ষমা চায়, কারণ তাকে আটকে রাখতে হয়েছে আর এটা তার নিরাপত্তার জন্যই ছিল। দুজনে বসে তাদের কথা শেয়ার করে। স্যাম ইথেনের ভাই সম্পর্কে বলে আর সেও ভাইরাসের জন্য জম্বি হয়ে গেছে। সে বলে ভাইরাসের আগে তার জীবন অনেক সুন্দর ছিল আর বিয়ে হতে চলেছিল, আর একদিনেই সব কিছু বদলে গেছে। তার বিশ্বাস যে নর্থের কলোনিতে যাওয়ার পর হয়তো জীবন আরও একবার সুন্দর হতে পারে। টনি তাকে বলে, এই দুনিয়ার কোনো অংশই জম্বি খালি নেই। স্যাম তাকে বোঝায় যে আলফা থেকে দূরে থাকবে, কারণ সে আমাদের অনেক মানুষকে শেষ করেছে। তখন টনি দুঃখ ভরা মন নিয়ে বলে, আলফা আমার সবচেয়ে মূল্যবান জিনিস আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই একদিন আমি অবশ্যই তার সামনাসামনি হব, আর এটার জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করছি। কিছু সময় পর সেখানকার গার্ড একটা শব্দ শুনতে পায়
সেটা দেখার জন্য সে সেদিকে যায়, কিন্তু হঠাৎ একটা জম্বি তার উপরে হামলা করে আর তাকে ইনজুরি করে ফেলে দেয়। এরপর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টনি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে কারাকক্ষ খুলে নেয়। এরপর সবাই বাচ্চা এবং মহিলাদের নিয়ে আরেকটা কারাকক্ষে যায়, যাতে তারা জম্বিদের থেকে বাঁচতে পারে। কিন্তু একটা শক্তিশালী জম্বি ভেতরে ঢোকার চেষ্টা করে। সে ভেতরে ঢুকতে যাবে, তখনই টনি তাকে শেষ করে দেয় আর সেখানে থাকা লোকেদের বাঁচিয়ে দেয়। ভেতরে ঢোকা জম্বিকেও তারা শেষ করে দেয়। এরপর সবাই একসাথে হয়ে চেক করতে থাকে কারা আক্রান্ত হয়েছে আর কারা এখনও নিরাপদ আছে। একটা সিপাহীকে জম্বি কামড়ে দিয়েছিল। সে কেঁদে কেঁদে বলে, আমি বাঁচতে চাই, প্রয়োজনে তোমরা আমার আক্রান্ত অংশ কেটে দাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর ভাইরাস তার শরীরে ছড়িয়ে পড়েছে। চোখে পানি নিয়ে সবাই তাকে বিদায় বলে আর ফ্রাঙ্ক বাধ্য হয়ে তাকে শেষ করে। পরের দিন সকালে সবাই গ্যারেজের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না, যেন কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। যখন তারা প্রধান গেট দিয়ে বাইরে যায়, তখন দেখতে পায় কেউ পুরনো গাড়ি দিয়ে রাস্তা ব্লক করে দিয়েছে। তারা বুঝতে পারে এটা আলফা এবং তার চেলাদের কাজ। তারা আবারও বিল্ডিংয়ের ভেতরে চলে যায়, যাতে তারা পরের প্ল্যান বানাতে পারে। লিডার বলে, বেঁচে থাকার আর একটা উপায় আছে, শহরে অন্য কোনো গাড়ি খুঁজে বের করতে হবে। টনি তাকে জিজ্ঞেস করে, আলফা এবং তার বাহিনী দিনের বেলা কোথায় লুকিয়ে থাকে? লিডার বলে, তারা অনেক দিন ধরে পিকা হোটেল দখল করে আছে। কিন্তু সে টনিকে সতর্ক করে দেয়, আলফা থেকে দূরে থাকবে। টনি তখন বলে, আমরা আর কতদিন জম্বিদের থেকে পালাবো? বরং আমি তার কাছে যাব আর তার এলাকায় ঢুকে তাকে শেষ করব। লিডারের ছেলে ইথেন টনির কথায় সম্মতি জানায় আর সে তার সঙ্গে যেতে রাজি হয়। এরপর অনেকে তাদের সঙ্গে যোগ দেয়, কারণ আলফা তাদের কাছ থেকেও অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, তাই তারাও বদলা নিতে চায়। টনি, ইথেন এবং কিছু লোক হোটেলের দিকে যেতে শুরু করে। ফ্র্যাঙ্ক ছাদে উঠে তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করে আর স্যাম তার সঙ্গে গাড়ি খোঁজার জন্য যায়। হোটেলে গিয়ে টনি এবং তার দল চুপি চুপি ভেতরে যায়, যাতে জম্বিরা টের না পায়। তারা সব তলা এবং ঘর চেক করে, নিচে একটা বড় হল পর্যন্ত পৌঁছায় আর সেখানে দেখে তারা অবাক হয়। সেখানে বিশাল জম্বি বাহিনী শুয়ে আছে। জন একটা প্ল্যান বানায় যে সে বোমা নিয়ে বিপরীত দিকে যাবে, যাতে তারা পালাতে না পারে। এই কাজ অনেক বিপজ্জনক ছিল, কিন্তু জন সাহস করে ভেতরে থেকেও অন্যদিকে যেতে শুরু করে। আলফার এলাকায় যাওয়া এতটা সহজ ছিল না। হঠাৎ আলফা জনের ওপরে হামলা করে এবং তাকে কামড়ে দেয়। পরের মুহূর্তে অসংখ্য জম্বি উঠে পড়ে, যেন অর্ডার পেতেই সবাই উঠে দাঁড়িয়েছে। জম্বিদের কারণে টনি এবং তার দল এদিক সেদিক ছড়িয়ে যায়। হোটেলের ভেতরে মারামারি শুরু হয়ে যায়। একজন লোক, যার নাম ক্রিস ছিল, সে গ্রুপ থেকে আলাদা হয়ে অন্ধকার জায়গায় ফেসে যায়। তার উপরে অনেক জম্বি হামলা করে দেয়, কিন্তু সে একা অনেক জম্বিকে শেষ করে দেয়। কিন্তু সে নিজেও আক্রান্ত হয়ে যায়। তার ভেতরে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। যখনই জম্বি আসে, তখন সে একটা বোমা ফাটিয়ে দেয়। এতে সে নিজের সঙ্গে সঙ্গে অনেক জম্বিকে নিয়ে শেষ হয়। টনি ইথেনকে বলে, আমাদেরকে ছাদ পর্যন্ত পৌঁছাতে হবে, যাতে সূর্যের আলোর সাহায্য নেওয়া যায়। প্রতিটি তলায় তারা অসংখ্য জম্বি দেখতে পায়। তারা অনেক জম্বিদের শেষ করে সামনে যাচ্ছিল। যে কোনোভাবে তারা ছাদ পর্যন্ত পৌঁছায়। ছাদে টনি আলফাকে দেখতে পায়। সে সত্যিই জম্বিদের কন্ট্রোল করছিল আর তাদের বিভিন্ন ডাইরেকশনে পাঠাচ্ছিল, যেন কোনো কমান্ডার তার বাহিনীকে চালাচ্ছে। ইথেন ঘাবড়ে গিয়ে বলে, দড়ি কোথায়? টনি বলে, দড়ি ম্যাক্সের কাছে ছিল। তারা রেডিওতে ম্যাক্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু উত্তর হয় অনেক ভয়ঙ্কর। ম্যাক্সের ওপরে জম্বি হামলা করেছিল। ম্যাক্স কোনোভাবে তার পজিশন বলতে পারে আর বলে, তোমরা দ্রুত এসো, না হলে দেরি হয়ে যাবে। টনি প্ল্যান বানায় যে সে জম্বিদের দৃষ্টি আকর্ষণ করবে। তুমি নিচে গিয়ে দড়ি আনবে। ইথেন ঝুঁকি নিয়ে নিচে যায় আর ম্যাক্স পর্যন্ত পৌঁছে দড়ি নেয়। কিন্তু ম্যাক্স যে এখন জম্বি হয়ে গেছে, সে তার ওপরে হামলা করে। সে কামড়াতে যাবে, তখন শেষ মুহূর্তে টনি এসে ইথেনকে বাঁচায়।
যখন তারা ওপরে যাবে তখন জম্বি আবারও আক্রমণ করে, কিন্তু কোনোভাবে তারা ছাদে পৌঁছাতে সফল হয়। টনি ইথেনকে বলে, প্রথমে তুমি দড়ি বেয়ে নিচে নামো। তখন ইথেন তার হাতের দিকে নজর দেয়, যেখানে জম্বি কামড়ে ছিল। এটা দেখে ইথেন বলে, আমি আর কোথাও যাব না। সে ধীরে ধীরে জম্বি হতে শুরু করে। তখন টনি বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে, আর সে তাকে শেষ করে দেয়। টনির মিশন ফেল হয়ে গেছিল। অন্যদিকে আলফা জম্বিও বেঁচে আছে, আর অন্যদিকে অন্ধকারও নামছিল। টনি দড়ি বেয়ে হোটেল থেকে নিচে নামে। নিচে নামার সঙ্গেই শিকার ধরার মতো জম্বিরা তার পিছু পড়ে যায়। অন্যদিকে স্যাম একটা গাড়ি খুঁজে জেল পর্যন্ত পৌঁছায়, কিন্তু তারা সবাই এই গাড়িতে করে যেতে পারবে না। কিছু সময় পর আরেকটা ছেলে আরও একটা গাড়ি নিয়ে আসে, কিন্তু সমস্যা এখনও শেষ হয়নি। তখন ডোনজি নামের ছেলেটি পাইলটকে বলে, চলো আমরা গাড়ি নিয়ে প্লেন পর্যন্ত যাই, আর তারপর প্লেনে করে বেরিয়ে যাব। কিন্তু পাইলট মানা করে দেয়। এরপর আরও একটা লোক বাস নিয়ে আসে। তারা মনে করে সবাই রক্ষা পাবে, তারা সবাই খুশি হয়। তখন সেখানে টনি আসে। তার পেছনে অসংখ্য জম্বি ছিল। তারা জম্বিদের ওপরে আক্রমণ করে। দিনের বেলা জম্বি আসে কারণ আকাশে মেঘ ছিল আর রোদ কম ছিল। টনি এবং বাকিরা আবারও জেলের ভেতরে চলে যায়, কিন্তু জম্বিরাও ভেতরে ঢুকে যায়। টনি সবাইকে রক্ষা করার চেষ্টা করে, আর তারা কোনোভাবে দরজা বন্ধ করে দেয়। তখন সেখানে ফ্র্যাঙ্ক এসে টনির ওপরে অনেক রাগ করে, কারণ তার কারণে অনেক লোক শেষ হয়ে গেছে, আর এর মধ্যে তার ছেলেও আছে। ডোনজি কোনোভাবে বাইরে সুরক্ষিত ছিল। সে তার আনা গাড়ি নিয়ে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু কিছু সময় পর জম্বি তাকে ঘিরে নেয়। সে বুঝে যায় যে সে আর বাঁচতে পারবে না। জম্বি আসার আগেই সে নিজেই খেলা শেষ করে। অন্যদিকে জম্বিরা জেলের ভেতরে ঢুকে যাচ্ছিল। তাদের কাছে বুলেট কম ছিল, কিন্তু তারা সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে থাকে। কিন্তু জম্বি এতটা বেশি ছিল যে তারা মানুষদের আস্তে আস্তে শেষ করছিল। ফ্র্যাঙ্কের ওপরেও অনেক জম্বি আক্রমণ করে, আর তাকে আলফা জম্বি শেষ করে দেয়। এরই মধ্যে আলফার সঙ্গে টনি সামনাসামনি হয়। কিন্তু আলফা একা ছিল না, তার সঙ্গে পুরো জম্বি বাহিনী ছিল। আলফা অর্ডার দেয়, আর জম্বিরা টনির ওপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু টনিও পুরো শক্তি দিয়ে লড়াই করে আর জম্বিদের শেষ করতে শুরু করে। এরপর আলফার সঙ্গে টনির লড়াই হয়। আলফা অনেক শক্তিশালী ছিল। টনি বুঝতে পারে সে তাকে মারতে পারবে না। এরপর সে ছাদের দিকে যায়। আলফা তার পিছু যায়। যেই সে টনির ওপরে আক্রমণ করে, তখন সে তাকে রোদে ফেলে দেয়। রোদে আলফা জ্বলতে শুরু করেছিল। এরপর আলফা ধীরে ধীরে শেষ হয়। 1 বছর অপেক্ষা করার পর টনি তাকে শেষ করে এবং সে এতে আনন্দ পায়। এরপর সে তার স্ত্রীর প্রতিশোধ নেয়। নিচে আরও মানুষ ছিল যারা সুরক্ষিত ছিল। আলফা মারা যাওয়ায় অর্ধেক জম্বি পালিয়ে যায়, আর বাকিরা রোদে মারা যায়। স্যাম তার কাছে এসে বলে, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছ, এবার আমাদের সাথে চলো। টনি তাকে বলে, যখন আমি তোমাকে পেয়েছিলাম তখনও আমি একা ছিলাম, আর এই সফর হয়তো আমাকে একাই পূরণ করতে হবে। সে তাদেরকে বিদায় বলে এবং একা চলে যায়। এভাবে জম্বি পৃথিবী থেকে শেষ হয়, আর মুভির কাহিনীও খতম হয়।